টি আর্মির একটি ওপেন রেলের বিষয়ে আজকের এই ভিডিও আমরা আলোচনা করতে যাচ্ছি, যেখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 42 বছর পর্যন্ত। এখানে 8 পাস, 10 পাস এবং 12 পাস যে কোনো কোয়ালিফিকেশন থাকলেই আপনি এই রিক্রুটমেন্টে ওপেন রেলিতে যোগদান করতে পারবেন। সেই বিষয়ে আজকের এই ভিডিও আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, কেননা এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা এই চ্যানেল বা এই পেজের মধ্যে আপনারা পেয়ে থাকবেন। তো সেটি হচ্ছে টিএ আর্মি, যেটাকে টেরিটোরিয়াল আর্মি বলা হয়। এই টেরিটোরিয়াল আর্মির আমাদের মাসিমপুরে মিলিটারি স্টেশনে এর রিক্রুটমেন্ট হবে, যেখানে মাসিমপুর মিলিটারি স্টেশনেও এর রিক্রুটমেন্ট হবে, এবং এখানে আমাদের বরাকভ্যালির কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই 3টি ডিস্ট্রিক্টেরও হবে। আমরা বিশেষভাবে এই 3টি ডিস্ট্রিক্টের বিষয়ে আজকের এই ভিডিও আলোচনা করব, এবং তার সঙ্গে আলোচনা করব এখানে কী কী ডকুমেন্টের প্রয়োজন, এজ বা আরও যেগুলি ক্রাইটেরিয়া আছে সেগুলি সব বিষয়ে আমরা আলোচনা করব। তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন 12 নভেম্বর থেকে এইটি আরম্ভ হচ্ছে, এবং আমাদের মাসিমপুরে এটি 23 নভেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে নাগাল্যান্ড, মিজোরামের রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে। আগামীকালকে মেঘালয় ডিস্ট্রিক্টের হবে। তারপরে 15 নভেম্বর লোয়ার আসামের 9টি ডিস্ট্রিক্টের হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কামরূপ মেট্রো, নলবাড়ি, কামরূপ, বরপেটা, বাজালি, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ি, সাউথ সালমারা এবং মানকাচারের হবে 15 তারিখ। 16 তারিখ হবে সেন্ট্রাল আসামের, যেখানে ইস্ট কার্বি আংলং, নগাঁও, হজাই, ওয়েস্ট কার্বি আংলং, ডিমা হাসাও, মরিগাঁও, এবং 3 ডিস্ট্রিক্ট আছে নর্থ আসামের, বিশ্বনাথ, শোনিতপুর, দরং। তারপর 17 নভেম্বর হবে 9টি ডিস্ট্রিক্টের আপার আসামের, তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি, চরাইদেউ, শিবসাগর, লক্ষ্মীমপুর, মাজুলি, যোরহাট ও গোলাঘাট। লাস্ট 18 নভেম্বর হবে আমাদের বরাকভ্যালির 3টি ডিস্ট্রিক্টের, যেখানে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ। তো এখানে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে, আপনারা কী কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখানে ক্লাস 10 লেভেলের যদি আপনি জিডিতে ভর্তি হতে চান বা জিডিতে এখানে রানিং করতে চান, তাহলে আপনার 45% আপনি সেকেন্ড ডিভিশনে পাস করতে হবে মেট্রিকে, এবং প্রত্যেক সাবজেক্টে আপনার 33 মার্ক থাকতে হবে, 33%। নেক্সট সেটি হচ্ছে ক্লার্কের, শোল্ডার ক্লার্কের জন্য আপনার এইচএস পাস হওয়া প্রয়োজন, এবং এইচএস পাসে 60% আপনার মার্ক থাকতে হবে, এবং সব সাবজেক্টে মিনিমাম 50% মার্ক থাকতে হবে, মানে সব সাবজেক্টে আপনার 50 মার্ক করে থাকতে হবে। তারপরে যেটি হচ্ছে শোল্ডার ট্রেডম্যান, সেখানে আপনি ক্লাস 10 পাস হয়ে গেলেই হবে। এখানে সেকেন্ড ডিভিশনের প্রয়োজন নাই, থার্ড ডিভিশন হলেও হবে, কিন্তু প্রত্যেক সাবজেক্টে আপনাকে 33 মার্ক করে থাকতে হবে। নেক্সট সেটি হচ্ছে শোল্ডার ট্রেডসম্যানের 8 পাস লেভেলের, যেটি এখানেও আপনার 8 পাস লেভেলের আপনার 33% মার্ক থাকতে হবে সব সাবজেক্টে, এবং আপনার যেটি সার্টিফিকেট বা মার্কশিট থাকবে অবশ্যই সেটি কাউন্টার সাইন করে নেবেন, না হলে এটি এখানে ভ্যালিড হবে না। এজ লিমিটের কথা, এজ তো এখানে আপনারা জানেন 18 থেকে 42 বছর পর্যন্ত। আপনার ওয়েট হবে এখানে 50 কেজি, এবং হাইট এখানে 160 সেন্টিমিটার, এবং আসামের কিছু কিছু জায়গার জন্য বা নর্থ ইস্টের কিছু জায়গার জন্য 157 হলেও হবে। এখানে কোনো প্রয়োজন নাই হাইট, এমন কিছু নয়। চেস্টের বিষয়ে যদি আমরা কথা বলি, এখানে চেস্ট 82 সেন্টিমিটার আছে, আপনার আনএক্সপ্যান্ডেড হবে 77, এবং এক্সপ্যান্ড করে যেটি ফুলিয়ে আপনার 82 হতে হবে। ফিজিক্যালি ফিটনেসের মধ্যে আপনার এখানে 1.6 কিলোমিটার রানিং হবে, তারপরে পুল আপস হবে, ব্যালেন্স হবে, 9 ফিট, লং জাম্পটি 9 ফুট হবে এগুলি, এবং রানিং 1.6 কিলোমিটার হবে 5.45 সেকেন্ডের মধ্যে। ডকুমেন্টের মধ্যে আপনার কী কী নিতে হবে, বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট ইনক্লুডিং বোর্ড সার্টিফিকেট ইন অরিজিনাল, এবং জেরক্সের সঙ্গে আপনার অরিজিনালও নিতে হবে। মাস্ট হবে ডোমোসাইল, সেটি ডোমোসাইলটি মাস্ট হবে। তারপরে 20 কপিস অফ গুড কোয়ালিটি ফটো, 20 কপি ফটো, প্যান কার্ড এবং আধার কার্ড। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট আপনার সঙ্গে নিতেই হবে, আর যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে আপনি জেনারেলের মধ্যে হয়ে যাবেন, যদি না থাকে কোনো প্রবলেম নেই। তারপরে এখানে আরেকটি নতুন এখানে দিয়েছে রিলিজিয়ন সার্টিফিকেট, এটি তো ম্যান্ডেটরি নয়। ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট আপনার স্কুল, কলেজ বা সরপঞ্চ বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকেও হলেই হবে। তারপরে আছে মেরিট এবং আনমেরিট সার্টিফিকেট, এটি আপনার জিপি অফিসে গাঁও পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে নিলেই হবে। তারপরে যদি রিলেশনশিপ সার্টিফিকেট যদি থাকেন কেউ আপনার পরিবারের আর্মিতে, তাহলে আপনি রিলেশনশিপ সার্টিফিকেট নিয়ে গেলে আপনার আরও একটু ফেসিলিটি ভালো হবে, এবং যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট যদি নিয়ে যান আপনার হবে। আর এখানে কোনো অনলাইন অ্যাপ্লাইয়ের কোনো প্রয়োজন নাই, আপনি এই ডকুমেন্টগুলি নিয়ে
আপনি যদি বরাক ভ্যালির হন তাহলে 18 নভেম্বর তারিখে আপনি চলে যাবেন। সকাল 5টা থেকে 10টার ভিতরে আপনি এখানে গিয়ে রানিং করতে পারবেন। যদি পাস করেন তাহলে নেক্সট দিন মেডিকেল হবে, আপনি এই একটি টিএ আর্মি টেরিটোরিয়াল আর্মির একটি জব পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।